কোরআন বা বই পুস্তকে ভুলবশত লাথি লাগলে করণীয় কি? কোরআনে লাগলে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ তাআলা আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। কোনো অন্যায় হয়ে গেলে আল্লাহর স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা কোরআনিক নির্দেশনা। অতএব লাথি লাগলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এর জন্য ওই 1 কেজি লবণ বা আরো জানি কি কি কয় যে কোরআনকে ওজন করে ওই ওজন পরিমাণ কিছু সদকা করা, এগুলি ভুয়া জিনিস, এগুলোর কোনো দলিল নাই। ইসলামে যে কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে গেলে এইটার জন্য প্রায়শ্চিত্ত হলো ইস্তেগফার করা, তওবা ইস্তেগফার করা, ভবিষ্যতের জন্য সতর্ক হওয়া যাতে এমন না হয়। ভাগে কোরবানি হবে কিনা? হবে তো। আল জাজুর আন সাবআতিন ওয়াল বাকারাতু আন সাবআতিন, সহিহ মুসলিমের রওয়ায়াত যে উট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে হবে। একটু বিতর্ক কেউ কেউ করতে চেয়েছেন যে এটা মুকিম অবস্থায়, আবাসী অবস্থা হবে না মুসাফির অবস্থা হবে। আসলে এগুলি কোনো স্ট্রং অভিমত নয়, খুব দুর্বল কথা এগুলি। স্পষ্ট হাদিস থেকে খুব শক্তিশালীভাবে প্রমাণ হয় ভাগে কোরবানি করা বৈধ। আবহমান কাল থেকে আমাদের দেশে এটা চলে আসছে এবং এটা হাদিস সম্মত, দলিল সম্মত। জানাজার পর হাত তুলে দোয়া করা যাবে কিনা? না, জানাজা নিজেই তো দোয়া। আপনি তো হাত জোড় করে আল্লাহর কাছে এতক্ষণ দোয়াই করেছেন, দোয়াই করেছেন। সালাত ফাইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহ, সহিহ বুখারীর হাদিস। কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মুনাজাত করছে, মুনাজাত করছে। সালাত শেষ, মুনাজাত শেষ, এরপরে আবার হাত তুলে দেওয়ার কোনো এখানে সুযোগ নাই। এটা সুন্নাহর খেলাফ, এটা একটি বেদাত। এই জন্য জানাজার পরে কোনো হাত তোলা তুলি নেই। জি, কারো গায়ে লাঠি লাগলে করণীয় কি? কারো গায়ে লাঠি লাগে, গায়ে যদি লাথি লাগে, হ্যাঁ, বান্দার হক। বান্দাকে যদি আপনি কোনো কারণে কষ্ট দেন, নবীজি বলেছেন ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন। যেদিন কোনো দিনার দিরহাম টাকা পয়সা থাকবে না, সেদিন আসার আগে বান্দার যে হক তোমার দ্বারা নষ্ট হয়েছে, কেউ ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, যাই হয়েছে কিনা, এটা তার থেকে মুক্তি নিয়ে নিবা। এখন লাথি লেগে গেছে, তার কাছে মাপ চাইবেন। আফওয়ান শেখ, আপনি আমাকে মাফ করে দেন, আমি অজান্তে হয়ে গেছে। একটু অনুশোচনা করলেই তো তিনি বলবেন না বাজি, সমস্যা নাই। এই একটু তার সাথে এটাকে মুক্তি নিয়ে নেয়া, ওইভাবে বলে কয়ে, এটাই কর্তব্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চার মাথায় হাত দিলে মাথা থেকে আতরের ঘ্রাণ বের হতো, হাদিসটি কি সহিহ? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুবাস, তার গোটা অস্তিত্বই সুবাস। তিনি কোনোখান দিয়ে হেঁটে গেলেই তো সুবাস ছড়িয়ে পড়তো, এটা তো সহিহ। ওনার ঘাম মেসকে আম্বরের চেয়েও বেশি সুবাসিত ছিল। হযরত আনাসের মা উম্মে সুলাইম নবীজির ঘামগুলি নিয়ে নিয়ে বোতলে ঢুকাইতেন। এগুলিকে আতরের সাথে মিশাইলে আতরের ঘ্রাণ বহু গুণে বেড়ে যেত। তো এটা তো ঐতিহাসিকভাবে সত্য এবং হাদিসের মধ্যেও এটা সত্য হিসাবে পাওয়া গেছে। প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হবে ব্যাপারে জানতে চাই। প্রতিবেশীর সাথে সম্পর্ক নিজের ওয়ারিস আত্মীয়র সাথে যেরকম, এইরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসু। জিবরাইল প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা, সদ্ব্যবহার করা, তাকে হাদিয়া তোহফা দেওয়া। এমনকি কিছু রান্না করলে নবীজি বলছেন, রান্নার মধ্যে ঝোল একটু বাড়াই দাও, তাহলে প্রতিবেশীকে একটু দিতে পারবা। লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন। এক প্রতিবেশিনী আরেক প্রতিবেশিনীকে উপহার দাও, একটা ছাগলের খুর রান্না করেছে, ওখান থেকে পাঠাই দাও। তো প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হক হলো সদ্ব্যবহার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াল জারি যিল কুরবা। মা বাবার সাথে যেমন সদ্ব্যবহার,
প্রতিবেশীর সাথেও তেমন সদ্ব্যবহার, সহযোগিতা, তার বিপদে আপদে তার পাশে দাঁড়ানো, তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করা, তাকে চিকিৎসা দেওয়া ইত্যাকার যত অধিকার আছে সবগুলি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এই জন্য প্রতিবেশীর সাথে সবসময় সদ্ব্যবহার রাখা উচিত। যেই ব্যক্তি পেট ভরে খেলো ও যার হুইলা জামবিহি যায়, অথচ তার প্রতিবেশী তার পাশে আছে ক্ষুধার্ত, তার ঈমান নাই, সেই লোকটা কি না মুমিন না? কত মারাত্মক কথা। এই জন্য প্রতিবেশীর অধিকার বিশাল। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুন। ইসলামে উমরি কাজা নামাজ বলতে কিছু আছে কিনা? এটা বিতর্কিত মশালা, দুটো মত। ওলামাদের একদল বলেছেন উমরি কাজা করা উচিত, আরেক দল বলেছেন না, উমরি কাজা নাই, যার অনেক নামাজ পিছনে সে পড়েই নেই, এগুলি আর তাকে দ্বিতীয়বার পড়তে হবে না, কারণ সে ওই সময়ে বেঈমান অবস্থায় ছিল। এই জন্য সে যখন নামাজ শুরু করলো তখন থেকে সে নিয়মিত নামাজ পড়বে আর বেশি বেশি নফল পড়বে। কারণ বান্দার ফরজে ঘাটতি দেখা দিলে আল্লাহ বলবেন উনজুরু হাল্লে আবদি মিন তাতাউ, দেখো আমার বান্দার কোনো নফল আছে কিনা। ফায়ুকাম্মাল বিহাল ফরিদা, নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে। যেন উমরি কাজার পক্ষে স্ট্রং দলিল যেহেতু নাই, ওলামাদের অনেকে বলেছেন উমরি কাজা নাই। জি, যারা হক কথা বলে না তাদের কি হবে? যারা হক কথা বলে না তাদের কি হবে? তাদের কি হবে? আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যে হক কথা বলে না সে বোবা শয়তান। আবু দাউদের রওয়ায়াত, সে কি বোবা শয়তান। এক তো শয়তান হইলেই তো কি বিশ্রী জিনিস, এরপরে আবার উল্টো বোবাও, বুঝেন না? এটা অনেক খারাপ জিনিস। আর হক কথা যারা বলে না তারা না হক কথা বলল, হক কথাটা বললো না মানে না হক কথা বললো, না হককে সমর্থন দিল, তো কিয়ামতের ময়দানে আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমগুলি, অন্যায়গুলি অনেক অন্ধকার হয়ে তার সামনে কিয়ামতের দিন আসবে, অনেক শাস্তি আযাবের কারণ হয়ে যাবে এই না হক কথা। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, সূরা আল-আনামের 152 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আত্মীয়ের বিরুদ্ধে হলেও যদি আত্মীয় অন্যায় করে তাহলে হক কথাটা বলবা যে সে অন্যায় করেছে। ন্যায় অন্যায় অবশ্যই সঠিকভাবে তোমাদেরকে বলতে থাকতে হবে, কারো ভয়ে যাতে কোনো হক কথা না বলো এমনটা যাতে না হয়। জি, যারা অন্যের জমি অবৈধভাবে ভোগ করে তাদের কি হবে? মান যালামা কিদা শিবরিম মিনাল আরদে তুওয়াকাহু মিন সাব'i আরদিন, এক বিঘত জমি এই পৃথিবীতে কেউ যদি অন্যায়ভাবে নেয় তাহলে 7 তবক জমিন কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অন্য রাওয়ায়াতে রয়েছে খুসেবা বিহি মিন সাব'i আরদিন, 7 তবক জমিনের নিচে আল্লাহ তাকে তলিয়ে দিবেন কিয়ামতের দিন। তো যাই হোক, বান্দাদের মধ্যে কোনো জুলুম যেটাই হোক না কেন এগুলি পরিত্যাজ্য। আল্লাহ তাআলা সব জুলুম থেকে আমাদের হেফাজত করুন। আরেকটা জানতে চেয়েছে নামাজের সময় হাত কোথায় বাঁধতে হবে? এই মশালাটি বহুবার বলেছি আমরা। এখানে 3টা আমল আছে মুসলিম বিশ্বে, একটা হলো বুকে, একটা হলো নাভির উপরে, একটা হলো নাভির নিচে। 3টা আমলে আছে ব্যাপক আকারে, হাদিসেও আছে। তো কেউ নাভির নিচের হাদিসকে দঈফ বলেছেন, আবার যারা আমল করেন তারা সহি মনে করেছেন। নাভির উপরের হাদিসগুলি সিহহাত নিয়ে তেমন কোনো বিতর্ক নেই, হাসান পর্যায়ে গ্রহণযোগ্য হাদিস। আর বুকের উপরে বাঁধা হাদিস অনেকে বিতর্ক করেছেন, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনরা বুকের উপরের বাঁধা হাদিসকে অনেক শক্তিশালী বলে উল্লেখ করেছেন। বিশেষ করে ইবনে হিব্বানের সহিহ গ্রন্থে যে হাদিস ওয়াইল ইবনে হুজুরের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি ওয়াদিআন ইয়াদাহু আলা সাদরি, তিনি সালাতের মধ্যে তার হাত সিনের উপরে রেখে দাঁড়িয়েছেন। যাই হোক, এগুলি বড় জোর সুন্নাত এবং মুস্তাহাব জিনিস,
এগুলো নিয়ে সমাজে কোনো ফিতনা ফাসাদ, গন্ডগোল, হিংসা বিদ্বেষ তৈরি করা হারাম। জ্ঞান দিতে হবে যে এটা এই, যেটা বেশি সহি সেটা যে আমল করবে সে সব বেশি পাবে, তাই বলে এটার জন্য মসজিদ থেকে বের করে দেয়া, হিংসা বিদ্বেষ ছড়ানো, এটা মারাত্মক ধরনের অন্যায়, এটা করা যাবে না। এগুলি মুসলিম জাহানে 1400 বছর থেকে এভাবে আমল আছে, কেউ চেষ্টা করলে সব তুলে দিতে পারবে না, এগুলো নিয়ে ফাসাদ করা যাবে না, ঠিক না। কথিত আছে যে অজুর আইয়ুব আলাইহিস সালামের শরীরে কীড়া হয়েছিল, এটা কতটা সত্য এটা কোনো কোরআন সুন্নাহে আমরা দেখি নাই। তাকে আল্লাহ কঠিন রোগের মাধ্যমে পরীক্ষা নিয়েছিলেন, এই এতটুকু আছে কোরআন সুন্নাহে, যদ্দূর কোরআনেও এইভাবে এসছে। অতএব এর বাইরে আমরা বানিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করি না। আর আম্বিয়ায়ে কেরাম তারা সকল ঘৃণিত রোগ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রেখেছেন, এটা আমরা জানি, কারণ তারা জাতির দিশারি, মানব জাতির হাদি। তারা ঘৃণিত কোনো জিনিস কারোর মধ্যে থাকলে এটা তো হেদায়েতের অন্তরায় হয়ে যায়। এই জন্য এই জাতীয় কথা দলিল ছাড়া বলা এটা উচিত না। না, এই জাতীয় প্রশ্ন দিবেন না, কোনো দল বিশেষের ব্যাপারে কোনো প্রশ্ন দিবেন না। ব্যক্তিগতভাবে জানতে চাইলে আমার সাথে কথা বলবেন। জি, ওযু করার সময় গায়ের পিছনের অংশ মাসা করা কি ঠিক? না, ঘাড় মোছা করার কোনো দলিল আমাদের জানা নাই, আমরা পাইনি। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত পড়লে সমস্যা আছে কিনা? পড়তে দেন 8 রাকাত, যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলিলের উপরে আছেন। 20 রাকাত পড়াও বেদাত না, নফল নামাজ। আপনি ইমাম ইবনে তাইমিয়া 63 রাকাত পর্যন্ত হিসাব করেছেন। আসলাফরা, আগের মুসলিমরা অনেকে 63 রাকাতও পড়তো, কেউ 43 রাকাত পড়তো, 50-এর ঊর্ধ্বেও পড়তো অনেকে, কেউ 36 রাকাত পড়তো, কেউ 20 রাকাত পড়তো, কেউ, এগুলি নফল। নফল মানে অতিরিক্ত ইবাদত, এগুলির জন্য ফরজের একটা সময় সীমানা দেওয়া আছে। ফরজ এত রাকাত, এই সীমানা, ওখানে বাড়তি কমতি করতে পারবেন না। সুন্নতে মুআক্কাদাগুলির মধ্যে একটা দেওয়া আছে সীমানা, কিন্তু নফল যেগুলি, নফলগুলির মধ্যে বাড়তি আপনি ইচ্ছা করলে বেশি পড়তে পারেন, ইচ্ছা করলে আপনি কমও পড়তে পারেন, ইচ্ছা করলে নাও পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তারাবি পড়েছেন মাত্র 3 রাত, আর তো পড়েনই নেই। পরে হয়তো ওমরের যুগে এসে এটাকে শেপ দেওয়া হয়েছে। এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, এটা কোনো বড় মাসালা না। কে 20 রাকাত পড়লো, 8 রাকাত পড়লো, বাইতুল্লাহতে তো এখনও 20 রাকাত হয়, মসজিদ নবীর মধ্যেও কয় রাকাত হয়, 20 রাকাত তো পড়তে দেন। বাংলাদেশ হলো কি, এটা গুমরাহির লক্ষণ। মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। কোন জাতি যখন গোমরাহ হয়ে যায় হেদায়েত প্রাপ্তির পরে, তখন এই গোমরা জাতির কাজ হয় ছোট্টখাটো জিনিস নিয়ে খালি ঝগড়া, খালি ঝগড়া। এখন দেখবেন 3 মাসলার ঝগড়া, আমিন জোরে বলা আসতে বলা, বুকে হাত না নিচে হাত, রফিয়ে দেন নাকি রফিয়ে দেন না, অথচ তিনোটাই সুন্নাহ, মুস্তাহাব জিনিস। তিনোটাই আপনি না করলেও নামাজের কোনো বড় ধরনের ক্ষতি নেই, গুনাহ নেই। অথচ এগুলি নিয়ে এমন মারামারি শুরু হয়েছে, যারা বেনামাজি তারা এখন বলে নামাজ না পড়ি ভালোই করছে। হ্যাঁ, নামাজ পড়তে গেলে আমি কোনটা করতাম, আমি জোরে বললো দোষ, আস্তে বললো দোষ, বুকে হাত বাঁধলেও দোষ, নিচে বাঁধলেও সমস্যা, রবিদান করলেও সমস্যা, না করলেও সমস্যা। এর চেয়ে ভালো নামাজে পড়তাম না। বুঝেন না, এই একদল তৈরি হয়েছে। নামাজিকে সমস্যা বানাবেন না, সমস্যা হলো বেনামাজি। যে আদর নামাজে আসে নাই তার সমালোচনা নাই, যে মসজিদে আসছে সে তো আসছে, সে তো আল্লাহকে সেজদা করছে, আশা করে জান্নাতে পাবো, জান্নাতে যাবে। নাভির নিচে বাঁধক আর উপরে বাঁধক নাকি, হয়তো উপরে বাঁধলে একটু বেশি সহি হলো, ওইটা দয়ীফ হলো, তবুও তো সে তো নামাজ তো পড়লো, ফরজ তো সে আদায় করলো, তাকে নিয়ে গন্ডগোল, কিন্তু বেনামাজে নিয়ে কোনো গন্ডগোল নাই। এগুলো ঠিক না। অনেকে দাড়ি ছোট রাখছে কেন, তার বিরুদ্ধে যত
ফতুয়া যে মোটে দাড়ি রাখেই নেই। আপনার কাছে সমস্যা হবে যে দাড়ি রাখে নাই, সে যে দাড়ি রাখা শুরু করছে ছোট হোক আর বড় হোক তাকে সমস্যা বানাবেন না। অনেকে করে কি বোরকা বোরকা পড়ছে, চিপা চাপা বোরকা, এইটার বিরুদ্ধে লাগছে সে। আরে বাবা, ওগুলি যে উলঙ্গ হাঁটে এগুলি দেখো না, তুমি বোরকাওয়ালির সমস্যা বানাও কেন? বোরকাওয়ালি তো বোরকা গায়ে দিছেই, আজকে চিপা আছে কালকে ঢোলা হয়ে যাবে ইনশাআল্লাহ, সে তো লাইনে উঠে গেছে নাকি? যে বোরকা মোটেও পরে নাই সমস্যা তো সে, তুমি তাকে কথা বলো। সেইটা কোনো কথা নাই, কথা হলো যে বোরকা পরেছে সে। তো এই জন্য এই জিনিসগুলি অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে, কোনটা বড় ধরনের অন্যায়, কোনটা ছোট অন্যায়। বড় ছোট অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায় না, আগে বড়টা দূর করতে হবে পরে ছোটটা। সর্বশেষ প্রশ্ন, ওয়াজ মাহফিলের শেষে সবাই মিলে দোয়া করার ফজিলত কি? আসলে ওয়াজ মাহফিল শেষে কাফারাতুল মজলিস বলে বিদায় নেওয়া, এটাই হলো সুন্নাহ। আর যিনি বক্তা তিনি যদি ব্যক্তিগতভাবে একা দোয়া করেন করলেন, কিন্তু সবাইকে নিয়ে এখানে দোয়া করার দরকার নাই। একলা দোয়া করা যেতে পারে, একা আমি দোয়া করলাম আপনাদের জন্য যে আল্লাহ বরকত দেন, সবাইকে জান্নাত নসিব করেন, ডান হাতে আমুলনামা দান করেন, এই মাহফিল কবুল করেন, যারা আয়োজন করেছেন যুবক আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন। আমি এই দোয়াগুলি করতেছি, আমি দোয়া করে গেলাম আমার দোয়া। কিন্তু এখানে সবাইকে নিয়ে যেটা দোয়া করা, এটার খুব একটা দলিল খুঁজে পাওয়া যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ দোয়া চাইলে একা দোয়া করে দিতেন, হ্যাঁ একলা দোয়া করে দিতেন। দুই এক জায়গায় তিনি সবাইকে নিয়ে দোয়া করেছেন। ইস্তেসকা, বৃষ্টির যে দোয়া সেখানে করেছেন, ভিতিরে যে দোয়া সবাইকে নিয়ে সেটা করেছেন, কুনুতে নাজেলার যে দোয়া সালাতের ভিতরে সবাইকে নিয়ে করেছেন। এগুলি তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই আমরা রাখি। রাত এখন 12টা বেজে গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।